আপনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাননি এবং বর্তমানে আপনার স্ট্যাটাসটা দেখাচ্ছে এই রকম, মানে কারোর দেখাচ্ছে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, কারোর আবার দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, আবার অনেকের দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। যদি আপনার এই তিনটি স্ট্যাটাসের মধ্যে যে কোনো একটি স্ট্যাটাস শো করে তাহলে আপনাকে বর্তমানে তিনটি কাজ করতে হবে। এই তিনটি না কাজ করলে আপনি কোনোদিনই টাকা পাবেন না। তাই আপনাদের কোন তিনটি কাজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এই সম্বন্ধে কি আপডেট রয়েছে A to Z জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো যাদের বর্তমানে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস কিংবা আন্ডার ইনকোয়ারি অথবা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, আপনাদের সবার প্রথম 1 নম্বর কাজ করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা ওইটা প্রথমেই চেক করতে হবে। কারণ বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিটি প্রকল্পের টাকা বর্তমানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে। তাই আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা অবশ্যই প্রথম চেক করুন। কীভাবে চেক করবেন? চেক করার জন্য NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং অবশ্যই ওখানটায় একটা অপশান পাবেন আধার ম্যাপ স্ট্যাটাস। এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু আধার নাম্বার এবং ক্যাপচা কোডটা দিয়ে আপনি চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করবেন। এবার ওটিপি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে যদি এই রকম দেখায় যে ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় এনেবেল ফর ডিবিটি এবং ব্যাংকের নেমের জায়গায় আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টটা শো করে, তাহলে বুঝবেন আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, আর কোনো লিঙ্ক করতে হবে না। ওকে। আর যদি এখানে এই রকম একটা লেখা শো করে যে আধার নম্বর ইজ নট সিডেড ইন NPCI ম্যাপার, তাহলে বুঝবেন আপনার কিন্তু ব্যাংকের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক নেই, আপনাকে লিঙ্ক করতে হবে। এবার যদি এই টপিকে ভিডিও চান যে এখানে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় লাইভ এবং কিভাবে অনলাইনে বাড়িতে বসে লিঙ্ক করতে হয়, এই টপিকে ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারেন। এবার আপনাদের দ্বিতীয় কাজ করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC করা আছে কিনা অবশ্যই চেক করতে হবে। কীভাবে চেক করবেন? আপনি ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলবেন, কিছু টাকা জমা করবেন। যদি লেনদেন ঠিক থাকে অবশ্যই কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। যদি টাকা তুলতে কিংবা টাকা জমা করতে অসুবিধা হয় তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে KYC করা নেই। আপনাকে ব্যাংকে গিয়ে KYC ফর্ম জমা করতে হবে, KYC করতে হবে। ওকে। এই সমস্যার কারণে কিন্তু অনেকের অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ব্যাংকে আসেনি, পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। ওকে। এবার তৃতীয় নম্বর কাজ কি করতে হবে? যদি আপনি দেখছেন যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনার অ্যাকাউন্টে KYC করা রয়েছে, তাহলে কি করবেন? 3 নম্বর কাজ করতে হবে আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনে, এখানে যে রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল যেখানে অ্যাপ্লিকেশান নাম্বার লেখা রয়েছে, ওই রিসিপ্ট কপি এবং হেড অফ ফ্যামিলি পরিবারের যে প্রধান তার আধার কার্ড, ভোটার কার্ড এবং যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে যে মহিলা তার আধার কার্ড এবং ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস এবং ফর্মের উপরে, মানে যে অ্যাপ্লিকেশান ফর্ম যে রিসিপ্টটা জমা করছেন ওই ফর্মের উপরে হেড অফ ফ্যামিলির মোবাইল নাম্বারটা লিখবেন যে নাম্বার দিয়ে অনলাইন আবেদন করেছিলেন। এই কয়েকটি ডকুমেন্টস আপনার নিকটবর্তী BDO অথবা পঞ্চায়েত অফিসে জমা করুন। তাহলে কিন্তু আপনার ফর্মটা আবার রিভেরিফাই করা হবে এবং অবশ্যই চেক করা হবে। যদি যোগ্য হয়ে থাকেন আপনার ফর্মটা এই আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ফেলিওর থেকে আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝতে পারলাম। যাদের এখন বর্তমানে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি এবং পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের বর্তমানে কোন তিনটি কাজ করতে হবে। ওকে। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।